আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুবায়াতস কিচেনে আপনাদেরকে স্বাগতম। এই শীতের সবজি দিয়ে রুটি পরোটা খেতে কার না ভালো লাগে বলেন। মটরশুঁটি, ফুলকপি, সিম, আরও কত কি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথেই আছি আমি রুবায়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবায়াতস কিচেন। আমি আমার ঘরে যে কয়টা সবজি ছিল সবগুলো মিলিয়ে মটরশুঁটি দিয়ে একটা মজার সবজি রান্না করেছি। এতটাই মজা হয়েছে যে সবাই প্লেট চেটে পুটে খেয়েছে, তাই তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের সবজি রান্নাটা আমি কিছু ভিন্ন স্টাইলে করব, আর কিছু বিশেষ জিনিস যেইগুলা আপনার শীতকাল ছাড়া অ্যাভেলেবেল পাওয়া যায় না, সেই সব কিছু দিয়েই সবজি রান্নাটা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রকম মজার আনকমন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক সবজিটি রান্না করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি সিমটা আমার গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে, তো আমি এখানে বেশ কয়েকটা সিম কেটে নিচ্ছি। আমার বাসায় কেউ এই মূলাটা খেতে চায় না, এই জন্য আমি অর্ধেকটা পরিমাণ মূলা এর মধ্যে মিলিয়ে দিব যাতে কেউ বুঝতে না পারে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তো আমি এটা ইউজ করেছি আর কেউ বুঝতে পারেনি যে এই সবজিটার মধ্যে মূলা দেওয়া ছিল। তো আমি সবজিগুলো এক সাইজ করে কেটে নিচ্ছি। এই সবজিটার একটা অ্যাট্রাকশন আপনাদেরকে দেখাবো। আমি জানি না আপনার এলাকায় কি বলে এটাকে, আমি আগে কখনো খাইনি, বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতেই খেয়েছি। এটাকে বলে হচ্ছে আলুর ফল। এটা অনেকটা আলুর মতো ঠিক না, অনেক মজাদার একটা জিনিস। এটা মাটির উপরেই হয়ে থাকে, তো ভেতরটা একটু ইয়েলো কালার মতো। এটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে অনেক মজা লাগে, বা সবজির ভিতরে দিলেও অনেক মজা লাগে। তো আমি এটা কেটে নিয়েছি। এরই সাথে আমি নিয়েছি মটরশুঁটি, ফুলকপি, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। এখানে একটু হালকা গরম পানির মধ্যে আমি লবণ দিয়ে এগুলো একটু ভাপিয়ে নিব। হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু কালার আসার জন্য। আমি জাস্ট এখানে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভাপ দিয়ে নিব, কারণ এখানে অনেক শক্ত সবজিও আছে, নরম সবজিও আছে। আপনি চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিবেন। কষানোর পরে একটু বেশি করে পানি দিয়ে দিবেন, তাহলে সবজিটা সুন্দর করে সিদ্ধ হবে। এই যে গাজরের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাজর না, এইটা ওই জিনিসটা আলুর ফল। এটা খেতে অনেক মজা লাগে, এটা একটু শক্ত টাইপের। এখন আমি এটাকে পানি ঝরিয়ে নিব। তো আমি পানি ঝরিয়ে নিচ্ছি স্ট্রেনারে। আমার এখানে কড়াইতে আগে থেকে একটু ডিম ভাজার তেল ছিল, তাই আমি এই তেলের মধ্যেই দিব। এই সবজির বিশেষ আকর্ষণ হচ্ছে আমি এটাকে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব, এই জন্য বড়িগুলো আগে থেকেই একটু তেলে ভেজে নিব। তাই এইটাকে অনেক বেশি ভাজা যাবে না, অনেক বেশি ভেজে নিলে কিন্তু আবার সিদ্ধ হবে না। আবার সবজিটা যেহেতু আমি অল্প সময় রান্না করব, এই জন্য এটাকে একটু আমি থেতলে নিব। আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই, আর এইদিকে আমি কুমড়ো বড়িগুলোকে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে নিলে
আমি এদিকে বড়িগুলো ভেঙে নিচ্ছিলাম। এইভাবে করে সবজি রান্না করে একবার হলে ট্রাই করে ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তবে চেষ্টা করেছি ভিডিওটি না কেটে দেখালে আসলে বোঝা যায় না। আর রান্নাটা অনেক বেশি মজার ছিল, একজন এক এক রকম করে। আমি আপনাকে যেরকম দেখিয়েছি আপনি হয়তো সেই রকম করবেন না, কিন্তু আমার রান্নাটা দেখে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে আপু এইভাবে রান্না করেছে, আমি তাহলে এভাবে করে দেখি কেমন লাগে, আরও একটা ভিন্ন রকম টেস্ট পাওয়া যাবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা। এখানে আমি গোটা জিরাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে জিরার গুঁড়াও ইউজ করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। আপনাদেরকে দেখালাম আর কি। এরকম করে বাটির মধ্যেই ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়ে দিব। এই তো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে। এটা একটা ভিন্ন রকমের টেস্ট আসে। আপনারা যদি এখনো এই কুমড়ো বড়ি দিয়ে আমাকে না খেয়ে থাকেন, কারণ এইভাবে একবার করতে আমার অনেক বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ৬-৭টা কাঁচামরিচের ফালি। এখন আমি আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো, যেগুলো আমি স্ট্রেনারে রেখেছিলাম, ওই সবজিগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটু কষিয়ে নিব। একটু সময় কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি রান্নাটা শুরু করব। এর সাথে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/4 চামচ পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে সব মিলিয়ে দিব সুন্দর করে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতটুকু পানিতে হয়তোবা সবজিটা পুরোপুরি সিদ্ধ হবে না, আবার কুমড়ো বড়ি সিদ্ধ হতেও বেশ খানিকটা পানি প্রয়োজন। এই জন্য আমি এর সাথে আরও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢেকে 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। এলাম 10 মিনিট পরে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না শেষ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে রুবায়াতস কিচেন দেখবেন। আল্লাহ হাফেজ।